নমস্কার, আমি পলাশী বাইন আবৃত্তি করছি ফুলকপি কবিতা। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলে খাজা হয়ে গেছে। মিতু আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মিতু একদমই অনেকগুলো প্রশ্ন করলো। সব মিলে প্রায় 5 প্রশ্ন। সব কটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কে? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে? ঘরের রান্না মুখের হচ্ছে না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে না? পাইছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও, আজ ফেসবুকে চাইছো, কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে? পশু কি পত্রিকা বিজ্ঞাপন দেবে? আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম, তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেবও তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, মেদু, আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে। মিতু পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম। চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় খানিক বাদে মিতু আদা চা নিয়ে আসলো। গলাটা একটু নরম করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা দিয়ে তারপরে চা খাও। আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ছে, কি আছে ফুলকপিতে যা আমার নেই? আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়ল, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে? ধন্যবাদ।